কি নিজে খাবে না আমাদেরকে দেবে? খাবে, দেবো। তুমি খাবে না আমি খাবো? তুমি খাও। না না তোমরাই খাও। না তোমার একটা দিয়ে দেবো, তুমি একটা খাও। একটু জোরে কথা বলো, ক্যামেরায় তো আসবেই না কিছু। তুমি একটা খাও। খাবো খাবো, পরে খাবো আমি। আমি খাইয়ে দেই। ঠিক আছে খাইয়ে দাও। আরে বিজি খেয়ে নিয়েছি। ঢোকগুলো দিলি না, বিজি ঢুকে গেছে ওর গলায়। তাই ওটা কিছু না, পেটের মধ্যে কাজ হবে। হ্যাঁ না ওকে লাগিয়েছে না। কই আছে কোন করব? তুমি তো খোসা ছাড়িয়ে দিচ্ছে পুরো না? হ্যাঁ এর হেভি লাগছে। তাই জন্যই আমি তাই খাবি। খেতে মজা। দিদাই এরকম করে খাইয়ে দেয় বাইরে। হ্যাঁ নাও। ও বাবা আবার বাঁকা চাকা হয়ে যাচ্ছে তো। তো আমরা চলে এসেছি আমাদের ছাদে। এবার ছাদের উপরে আমি ছোটো ছোটো ক্লিপ মানে রেকর্ড করি আমার ব্লগের জন্যই। তার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে ছাদের একটা আলাদা করে ভিডিও বানাতে। তো তার জন্যই আজকের এই ভিডিওটা, আজকের এই ব্লগটা। দেখতে পাচ্ছ তোমরা যে এখানে গাছ লাগানো হচ্ছে। এখানে মাটি তৈরি করে সেগুলোকে টবের মধ্যে ভরে গাছ লাগানো হচ্ছে। নতুন গাছগুলো মামা কিনে এনেছে। এগুলো তো গাঁদা ফুলের গাছ তাই না? যাই হোক, নতুন গাছগুলো আনা হয়েছে, সেই গাছগুলোকে টবের মধ্যে করে লাগিয়ে সেগুলোকে প্লেস করা হচ্ছে এইখানে। টবের নিচে পুরনো টব ভাঙা দিয়ে হ্যাঁ, ওটাকে একটু উঁচু করে দিতে হয়, জলটা যাতে ঠিকভাবে বেরিয়ে যেতে পারে। বেশি জল যদি গোড়ায় জমে থাকে তাহলে গোড়াটা পচে যাবে, গাছ মরে যাবে। ওই জন্যই একটু পুরনো ভাঙা টবগুলো দিয়ে ফাঁকা করে দেওয়া। হ্যাঁ, তার মধ্যে বালিও দেওয়া হয়। হ্যাঁ, একটু বালিও দেওয়া হয়। গাদা এনেছিলাম 6টা। কি তিনটে কি হচ্ছে? 6টা এনেছিলাম, 3টে আছে আর 3টে পচে গেছে। তো এই ছাদের ভিডিওটাতে মানে যা যা গাছ আছে আমাদের ছাদে সেগুলোকে এক্সপ্লেন করবে মা, তাই তো? হ্যাঁ, মা সানগ্লাস পরে, আমিও সানগ্লাস পরে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ, এমনি তাকাতে পারতাম না। তো মা এক্সপ্লেন করার জন্য চলে এসছে। আর সাথে আছে মন্টি, কিন্তু মন্টি কোনো কাজে লাগবে না। ইয়েস। তো চলো শুরু করা যাক। এই যে একটা গাছ, এই গাছে যেমন স্টিক এসেছে, এটা ফুল ফুটবে। দাঁড়াও, দেখা যাচ্ছে? সবে শুরু। এই যে পেছনে এগুলো সব পাতাবাহার টাইপের গাছ, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আছে। আচ্ছা, কুড়ি এসছে সবে, ছোট ছোট কুড়ি। এটা যে টাইম ফুল, হ্যাঁ, এটা সকাল 9টায় ফোটে। তাই জন্য টাইম ফুল না? হ্যাঁ, টাইম ফুল, হ্যাঁ ঠিক 9টায় ফোটে। তারপর এটা বেল ফুল আছে, এটার এখন কুড়ি নেই, কুড়ি আসবে আবার। এটা হচ্ছে তোমার কামিনী ফুল। কামিনী ফুল, ফুল দেখা যাচ্ছে? ফুল নেই, এটা কড়ি আসছে সবে। ফুল ফুটেছিল, ফুলগুলো সব ঝরে গেছে, এবার আবার কড়ি আসছে নতুন করে। তারপর নিচে এগুলো তো তোমার কি জানো, পাথরকুচি। হ্যাঁ, পাথরকুচি না, এটা এক রকমের ফুল হয়। এটা নামটা ঠিক বলতে পারছি না। পাতাটা ওরকম দেখতে, কিন্তু এটা সুন্দর লাল লাল থোকা ফুল হয়। এই এখন সিজনেই ফুটবে, আচ্ছা, সিজন ফ্লাওয়ারই বলতে পারো। আচ্ছা। তারপরে এই যে আবার কিছু চন্দ্রমল্লিকা আছে আমার। চন্দ্রমল্লিকা সব কুড়ি এসেছে, সব বড় বড় কুড়ি। এই যে বড় বড় কুড়ি এসেছে, ফুটবে আর কয়েকদিনের মধ্যেই ফুটবে। হ্যাঁ, এই যে কৃষ্ণচূড়া আছে, রাধাচূড়া, কৃষ্ণচূড়া। এই যে বগনবেলিয়া, এখানে সব বগনবেলিয়ার গাছ। এটা মুসান্ডা, লাল মুসান্ডা। আচ্ছা, এটা সাদা মুসান্ডা, অফ হোয়াইট যেটা। আর এটাও বগনবেলিয়া। এটা ওইটা একটা অফ হোয়াইট বগনবেলিয়া আছে, ওই যে অফ হোয়াইট। হ্যাঁ, এটা একটা আছে বগনবেলিয়া। এটা কি কালার বলবো, এটা কমলা কালার যা হোক বলবে। আর এগুলোকে মধুমালতী বলে এগুলো তো। হ্যাঁ, ভালো লাগছে, দেখতে সুন্দর। হ্যাঁ, এটা 3টে কালার আছে। একটা অরেঞ্জ আছে, এই যেটা হচ্ছে অরেঞ্জ আছে, অল্প ফুটেছে। এটা লাল। হ্যাঁ, এটাও লাল। আরেকটা কি কালার আছে? এটাও অরেঞ্জ আছে, দুটো অরেঞ্জ আছে। একটা অরেঞ্জ আছে। আর কি আছে? আর এখানে তিনটে কালার বললে, এখানে আমাদের দুটো কালার আছে তো।
সামনে এটা কমলা লেবুর গাছ আছে। হ্যাঁ ফুটেছে তো কমলা লেবু। হ্যাঁ কমলা লেবু পেকেছে, ও দুটো তিনটে, এই যে দুটো তিনটে পেকেছে কমলা লেবু, দেখি এই যে কতগুলো পেকেছে এই যে কমলা লেবু। হ্যাঁ পেকেছে তো কয়েকটা, কিন্তু ছোট ছোট তো হয়। এগুলো ছোটই হয়। আচ্ছা এটা মধুমালতী না, আমি ভুল করে বলে ফেলেছি, এটা রঙ্গন ফুল। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে সামনে চলো দেখি। আর এটা হচ্ছে কুন্দ ফুল। এটা হ্যাঁ এটা কুন্দ ফুল বলে। ফুল তো ফোটেনি। ফুল ফোটেনি, এটার কড়ি আসছে। হ্যাঁ মাঝে ফুটেছিল দুটো একটা, কিন্তু এখন আপাতত নেই। হুম আর এগুলো আমাদের বাড়ির লেবু গাছ, এটা কাগজি লেবু, সুন্দর সেন্ট। লেবু একটা কাটলে সারা বাড়ি গন্ধে মোমো করে। এটা হচ্ছে টগর ফুলের গাছ। আচ্ছা থোকা, সুন্দর থোকা থোকা টগর হয়, প্রচুর কড়ি হয় এটার। এবং একটা ফুল এত বড় হয়, পুরো মনে হয় কি বলবো, গোলাপ ফুলের মতনই, বেশ একটু বেশ ছোট সাইজের গোলাপের মতো। কিন্তু এটা কবে ফুটবে? এটা ফুটেছিল, এই যে কুড়ি আবার আছে, ফোটে। এখন তো টগরটা আসলে সিজন হচ্ছে আষাঢ় শ্রাবণ, বর্ষাকাল, কিন্তু তবুও একটা দুটো আসছে। এটা হচ্ছে চাপা ফুল, যেটাকে বলি আমরা চম্পা ফুল বা চাপা ফুল। ফুল তো ফুটেছে, ওটা দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে জলপদ্ম, কিন্তু এটা গাছটা শুকিয়ে গেছে। হ্যাঁ আমাদের তো 4টে পদ্ম গাছ আছে। পেছনে আবার চাপা ফুল, আবার চাপা ফুল, এই যে ফুল আছে, অনেক বেশি ফুল ফুটেছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা অ্যাডেনিয়ামের গাছ তাই তো? এটা তো লাল ফুল, একটু দেখিয়ে দাও। এটা লাল ফুল আছে, লাল ঠিক না, পিঙ্ক টাইপের। আর এই যে একটা জলপদ্ম, এটা কুড়ি এসেছে সবে, এই যে ছোট্ট কুড়ি, এটা আবার বড় হবে। এটা এই গাছ থেকে আগে ফুল আগে ফুটেছিল? একটা ফুটেছিল, সেটা বাদরে খেয়ে গেছিল তখন হনুমান। আর কোন একটা গাছ ছিল না যে গাছে অনেকগুলো কুড়ি এসেছিল? ওই ফার্স্ট গাছটা, এটাতে না, এটাতে অনেকগুলো কুড়ি এসেছিল। আমরা তার ভিডিও করেছি, সেগুলো তুমি ফেসবুকে দেখতে পাবে। তোমরা যদি আমার ফেসবুকে আমার ফ্রেন্ড থাকো তাহলে দেখতে পাবে, আমি আগে আপলোড করেছিলাম সেগুলো। এটাও অ্যাডেনিয়াম তাই তো? হ্যাঁ। আর একটা বড় এটা গাছটা, ওটা ছোট ছিল, এটা অনেক দিনের পুরনো গাছ এবং হ্যাঁ অনেক পুরনো। এটাকে রক্তকাঞ্চন বলে। একটা ফুটেছে, একটা ফুটেছে না? হ্যাঁ রক্তকাঞ্চন। বাহ দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে শ্বেতকরবী গাছ। হ্যাঁ কিন্তু শ্বেতকরবী ফুল এখন একটাও নেই। রক্তকরবীতে ফুল ফুটেছে। হ্যাঁ এটা হচ্ছে রক্তকরবী, এটা কিন্তু ফুল ফুটেছে, তোমরা দেখতে এটা পাচ্ছ। ফুল আছে কয়েকটা, এটা একটা আছে, এটা একটা থোকা আছে, এই যে এদিকটায়, এদিকটা একটা থোকা আছে, পেছনেও একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে। এটার নামটা যে কি ঠিক বলতে পারছি না। এটার নামটা, এটার নামটা কি রে বুড়ো? এই গাছটার নাম কি? এদিকে সেলফি তুলছে দুজন, জানে না। এটা হচ্ছে নাম না জানা গাছ, ঠিক আছে? সাদা ফুলের গাছ, দেখতে পাচ্ছ ফুলগুলো কি সুন্দর ফুটেছে। তারপর এই যে এটা হচ্ছে আমার পলাশ ফুলের গাছ। তোমার পলাশ ফুলের গাছ, এটা ফুল কবে ফুটবে? এটা ফুল ফুটে এটা দেখতে এদিকে অনেক। শান্তিনিকেতন থেকে আনা? হ্যাঁ শান্তিনিকেতন থেকে চারা এনেছিলে এটা, তাই না? দুটো, একটা এখানে আরেকটা, এখানে আরেকটা নিচে বসিয়েছি মাটিতে। ওকে। আর তারপরে এই যে আমার লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছ আছে এখানে কতগুলো দেখতে পাচ্ছ তোমরা যদি দেখতে পারো। হ্যাঁ লঙ্কা হয়েছে। আর এই যে ফুল এসেছে, এটাও ছোট্ট লঙ্কা এসেছে। এই যে একটা বড় লঙ্কাও আছে, এই যে একটা আছে, এই যে একটা কেমন ঝাল গুলোতে? এগুলো ঝাল আছে আর সেন্ট আছে ভালো। এটাতে অনেক ফুল এসেছে, এখনো লঙ্কা হয়নি এটাতে না? হ্যাঁ। আর এটাও শান্তিনিকেতন থেকে আনা। এটার নামটা যে কি বলতে পারবো না। মন্টিওয়ান থেকে হাই করছে, ময়ের মতন করে দেওয়া হয়েছে। এটার উপর দিয়ে গাছটা উঠেছে, অনেকটাই উঠেছে। এখান থেকে উঠে উপরে গিয়ে ওই বাদিকে চলে গেছে না মন্টি? ওই তো বাদিকে রয়েছে গাছ। এটা শান্তিনিকেতন থেকে আনা না? শান্তিনিকেতন থেকে আনা। এটার নাম মনে আছে? না এটার নাম মনে নেই। অনেকগুলো আছে, নাম মনে নেই। নাম দিয়ে কি হবে? গাছগুলো দেখো তোমরা। এটা তো লাল, এটা ফুল, ওই ক্যাকটাস জাতীয় গাছ। এটা কাটা কাটা আছে না, এগুলো ক্যাকটাস। এগুলো ভালো, ফুলগুলো কিন্তু দারুণ হয়েছে। এটাও তো একটা ওরকম মানে পাতা বাহারেরই গাছ, আমি জানি না কি নাম এটারও। নাম না জানা গাছ প্রচুর আছে। পাতাবাহার। এখানে মন্টি আবার পোজ মারছে। এই মাঝখানেরটা এটা এটা একই গাছ, এটা একই টবে একটাই গাছ। এই যে আচ্ছা আচ্ছা একই তো না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দুটো ফুল ফুটেছে, সাদা ফুল ফুটেছে। তারপর এই যে পাতাবাহার আছে। পাতাবাহার দেখতে পাচ্ছ, অনেক রকম পাতাবাহার গাছ আছে এদিকে। এদিকটা পাতাবাহারেরই কালেকশন তাই তো? আর এই যে দুটো ক্যাকটাস আছে, একটা পিঙ্ক একটা ইয়েলো। হ্যাঁ এগুলো তো কিন্তু ফুল ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে। আর ওটা পাতাবাহার টাইপের। ওটা আবার মন্টিকে আমরা দেখতে পাচ্ছি। মন্টি হাই করে দাও। এতক্ষণ যেটা দেখালাম ওই কোণা থেকে ঘুরিয়ে এই দিকটা হয়ে পুরো ওই দিকটা দেখালাম, তারপরে সামনের এই পাতাবাহারের সেকশনটা দেখালাম। এবার আমরা মাঝের যে জায়গাটা সেখানে গাছগুলো দেখাবো। এগুলো সব জবা, বিভিন্ন কালারের জবা। ওটা তো ইয়েলো থোকা, এটা তো ইয়েলো ফোটে তাই তো? অনেক কুড়ি আছে তোমরা দেখতে পাচ্ছ। এটা ইয়েলো কালারের জবা ফোটে, এই মুহূর্তে ফোটেনি কোনো। আর এটা সিঙ্গেল পাপড়ি,
কিন্তু বড় এরকম পিঙ্ক জবা ফোটে। এটাতে তো? হ্যাঁ এটাতে এই যে কড়ি আছে পিঙ্ক পুরো জবাটা। হ্যাঁ এটাতে পিঙ্ক কালারের জবা ফোটে। তার পাশে এটাও বড় একটা, ওইটার মতো না এটা আলাদা, এটা আরো বড়, এটা আরো বড় জবা। দুটো ফুটেছে, এটা দেখতে পাচ্ছি দুটো জবা ফুটেছে। এইটাও থোকার মধ্যে লাল বা পিঙ্ক এই ধরনের মেশানো, কিন্তু আজকে ফোটেনি কোনো। ফোটেনি। আর এটা তো একটা ফুটেছে হালকা লাল আর সাদা আর পিঙ্কের মধ্যে এই জবাটা। এটা সাইজটা ছোট, দুটো ফুটেছে, একটা কুড়ি হয়েছে। আর পাশেরটাতে এটাও একটা পিঙ্ক, মানে একটু ডিপ লাল টাইপ। হ্যাঁ মানে লাল আর পিঙ্কের মিডিয়াম, মানে দুটো মিক্সচার করলে যেটা হয়। আর এইটা লাল, পুরো লাল বড় বড়। এটা পুরো লাল জবা। তিনটে ফুটেছে, 1 2 3, তিনটে তো দেখতে পাচ্ছি আমি, তিনটে ফুটেছে। তার পাশেরটা হচ্ছে হলুদ জবা, মানে ক্রিম একটা কালার, ভেতরে লাল। একটা ফুটেছে, নিচে একটা কুড়ি আছে। এটাও থোকা অফ হোয়াইট টাইপের, এটা অফ হোয়াইট, এটা কুড়ি আছে, ফোটেনি। কুড়ি ফুটে আছে কিন্তু ফুল ফোটেনি। আর এটা একটা মেরুন কালারের জবা হয়, পুরো এত বড় জবা, এই জবাটা এত বড় হয়। মেরুন কম ফোটে নাকি? ফোটে, আজকে ফোটেনি। এই যে কড়ি আছে, কালকে ফুটবে না, পরশু ফুটবে। এইটা এই যে কড়ি হচ্ছে, এটা দেখতে পাচ্ছ মেরুন কালারটা, তোমরা মেরুন টাইপের কালার। হ্যাঁ কড়িটা বোঝা যাচ্ছে, মেরুন যেরকম সেরকম। হ্যাঁ তারপর সেটা তো লাল থোকা, এটাও একটা থোকা। তারপর আরো জবার আছে, জবার প্রচুর কালেকশন আমাদের। এটা তো ফোটেনি, এটা তো ফোটেনি, তিনটাতে পরপর ফোটেনি। এটাতে ফুটেছে এটার মধ্যে একটা আছে হলুদের মধ্যে লাল, ওই যেমন ওটা পিঙ্কের মধ্যে লাল শেড, আর এইটাই ফোটে হলুদের ঠিক ওই রকমই সেম, কিন্তু হলুদের মধ্যে ওরকম লাল। এটাতে হলুদের সাথে ব্রাউন মিক্স করে যে কালারটা হবে সেই কালারের, কিন্তু হ্যাঁ ওটা হলুদ না পুরোপুরি, আর ভেতরটা লাল। তোমরা দেখে বুঝতে পারছো ক্যামেরায় কতটা আসছে জানি না। এখানে দুটো ফুল ফুটেছে, এখানে একটা, আর ওই দিকে একটা ফুল ফুটেছে। তারপর এটা কি আছে? তার পাশে এটা পিঙ্ক, এটা যাবো তাই তো, ছোটর মধ্যে পিঙ্ক। এবার আমরা চলে এসেছি লাস্ট সেকশন, মিড সেকশনের সেকেন্ড যে ভাগটা, সেখানে এখানে বেশিরভাগই গাঁদা ফুলের গাছ যেটা আমি দেখতে পাচ্ছি। এটাই ক্যাকটাস জাতীয়ই গাছ, এগুলোর নামটা আমি ঠিক বলতে পারবো না। ফুলটা অসম্ভব সুন্দর লাগছে, এর থেকেও সুন্দর বেশি এই ফুলটা, এই যে থোকা সুন্দর, পুরো মনে হয় গোলাপ ফুলই। এটার থেকেও এটা বড়, সুন্দর কালার। এটার মধ্যে শেডস এর পার্থক্য আছে, কিন্তু এটা একটু ডিপ, এটা একটু হালকা। তারপরে এগুলো গাঁদা, সব গাঁদা না, অনেকগুলো আছে এখানে। সব গাঁদা, প্রচুর গাঁদা ফুটেছেও। মাঝে তুলেছি তো একদিন, এত ফুল তুলেছি। তারপরে তো হয়ে যাচ্ছে এই তামটার সামনে আছে হচ্ছে হলুদ গাঁদা, তাই না, যেটাকে বলে বাসন্তী কালার। আচ্ছা বাসন্তী কালারের গাঁদা, এগুলো ছিল কমলা কালার, এগুলো বাসন্তী কালারের গাঁদা। আর তারপরে আরো গাঁদা লাগানো হচ্ছে না, এগুলো আজকে নতুন বসানো হচ্ছে। আজকে যেগুলো বসানো হচ্ছিল সেগুলো হচ্ছে এই যে সামনের সারিতে সব বসানো হচ্ছে। এগুলো ইনকা আছে, ডালিয়া আছে, পিটুনিয়া আছে। বাবা, এটা ডালিয়া, এটা পিটুনিয়া, আর হচ্ছে এইগুলো ইনকা। সব ইনকা হচ্ছে গাঁদারই একটা জাত নাকি? হ্যাঁ একটু বড় হয়, খুব সাইজে এরকম বড় হয়। এগুলো থেকে বড় হবে, তাই তো? অনেক বড় হয়, এরকম সাইজ হবে এক একটা ফুলের। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানিও যে মা কিভাবে জিনিসটা বর্ণনা দিল, কেমন বলতে পারলো। তো ব্লগটা ভালো লাগলে কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। টাটা। এটা ফুল ফুটবে, কুড়ি। তুমি আমার দিকে থেকে কথা বলো, কোনো ইচ্ছে নেই, তুমি আমাকে বলছো সেরকম। বলছি ঠিক আছে, কিন্তু গাছটাকে দেখাতে হবে। হ্যাঁ তুমি বলো না, তুমি এদিকে শুরু থেকে বলো একদম। হ্যাঁ তোকে বদনামি ছাড়া তুই কিছু করিস? হ্যাঁ অনেক কিছু করি। কিচ্ছু করিস না বদনামি ছাড়া। দেখাও তুমি শুধু, সেটা তো দেখাবোই, কারণ তুই ওটাই বেশি করিস। আমি কি, তুই মাকে জিজ্ঞাসা কর, মাও তাই বলবে যে ঠিকই দেখাও, ঠিকই দেখাও। হ্যাঁ আমিও তাই বলবে, তাই দেখাও।